সালাম আলাইকুম। আমি ডাক্তার খালেদ হাসান মিলু। যেহেতু কুরবানির ঈদ, অনেকে গরু, অনেকে ছাগল, যার, যার সামর্থ্য অনুযায়ী আপনারা কুরবানি দিচ্ছেন। তো এই যে মাংসগুলা খাচ্ছেন, তো এই মাংস নিয়ে কয়েকটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত। হ্যাঁ, এই ভুল ধারণাগুলার আমি অবসান করার আজকে চেষ্টা করব। পাশাপাশি কতটুকু পরিমাণ খেলে আমাদের শরীরের জন্য ভালো হবে, আমাদের শরীরের ক্ষতি হবে না, এই বিষয়টা নিয়ে একটু কথা বলব। আমাদের যে গরুর মাংস, এই গরুর মাংস এটা কিন্তু খুব গুড সোর্স অফ এনার্জি এবং এতে খুব হাই পরিমাণে আয়রন থাকে। যেটা কি করে, যেটা আমাদের যে রক্ত স্বল্পতার বাংলাদেশে সবচাইতে কমন কারণ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর্থাৎ যাদের শরীরে রক্ত কম, এই রক্তটা বাড়াতে কিন্তু খুব ভালো সহায়তা করে গরুর মাংস। যাদের ওজন কম, তাদের ওজন বাড়াতে খুব ভালো কাজ করে কিন্তু গরুর মাংস। এখন যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে গরুর মাংস আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে, একটা লিমিট রেখে খেতে হয়। হ্যাঁ, তাহলে গরুর মাংস কতটুকু খেলে আপনার জন্য ভালো? হুম? গরুর মাংস আমাদের একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য প্রোটিন কতটুকু লাগে। যার যতটুকু বডি ওয়েট তত গ্রাম প্রোটিন লাগে। আমি ধরলাম একটা এভারেজ মানুষের বডি ওয়েট 70 কেজি, তাহলে তার জন্য প্রোটিন লাগবে 70 গ্রাম। এখন আমরা যদি দেখি যে 100 গ্রাম, 100 গ্রাম আমরা যে গরুর মাংস আছে, এই গরুর মাংসে প্রোটিন থাকে 26 গ্রাম। তাহলে আমি যদি 200 নেই, হ্যাঁ, আমি যদি 250 নেই, অর্থাৎ 1 পোয়া মতো প্রোটিন সারাদিনে খাই, তাহলে আপনার শরীরে মোটামুটি 60 বা 70 কেজি হলে আপনার শরীরে যে পরিমাণ প্রোটিন লাগে এটা কিন্তু মিট আপ হয়ে যাচ্ছে। তাহলে আপনার জন্য 250 গ্রাম গরুর মাংস ঠিক আছে। এখন আমরা যেটা করে থাকি যে একবারে অনেক বেশি পরিমাণে খাই, হ্যাঁ? অনেকে আছে যে আরও বেশি পরিমাণে খাচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। এত বেশি পরিমাণে খাওয়া যাবে না। কারণ গরুর মাংস আমরা যদি এই 250 গ্রামের ডাবল খাই, অর্থাৎ আধা কেজি বা 1 কেজি মতো এইরকম যদি ডাবল, ডাবল আমরা গরুর মাংস খাই, তাহলে কি হবে? এই প্রোটিন আমাদের বডিতে মেটাবলিজম হয়ে ইউরিয়া তৈরি করে। এই ইউরিয়াটাকে আল্টিমেটলি কিন্তু কিডনি দিয়ে বের করা লাগে। আপনার বডিকে কিন্তু কিডনি দিয়ে বের করা লাগবে। তো কিডনি যখন অতিরিক্ত পরিমাণ কাজ করবে এবং এই ইউরিয়া খুবই টক্সিক, এই টক্সিসিটির কারণে আপনার কিন্তু কিডনি ফেইলিওর হতে পারে। এটাকে আমরা বলি অ্যাকুট কিডনি ইনজুরি, একেআই। হ্যাঁ, আগে বলা হতো অ্যাকুট রেনাল ফেইলিওর। তাহলে এই যে গুরুত্বপূর্ণ এই বিষয়টা, এই বিষয়টার জন্য কি করতে হবে? একবারে বেশি প্রোটিন খাওয়া যাবে না। আপনার যদি ওয়েট এবার 70 কেজি হয়, আপনি 3 বেলা মিলে 250 গ্রাম করে প্রোটিন খেলেন, এনাফ। এটার জন্য আপনি খুব গুড পরিমাণে আয়রন পাবেন, জিঙ্ক পাবেন, এবং এতে কি যে প্রোটিনে এত পরিমাণ নিউরোট্রান্সমিটার তৈরি করে, অ্যাসিটাইলকোলিন তৈরি করে, যেটা কি করে আমাদের ব্রেইন বুদ্ধি বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স, সেলেনিয়াম সহ আর অনেক কিছু থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা খুবই কমন মিথ যেটা, সেটা হচ্ছে যে গরুর মাংস খেলে প্রেশার বাড়বে কিনা। হ্যাঁ, প্রথম কথা, এটা 100% ভুয়া একটা ইনফরমেশন যে গরুর মাংস বা খাসির মাংস বা ডিম আপনি যাই খান প্রেশার বাড়বে, এটা একটা 100% ভুল কথা। হ্যাঁ, এখন আপনি যদি হুট করে একদিন অনেক বেশি গরুর মাংস খান, আপনার প্রেশার বাড়বে না, কারণ আমাদের প্রেশার কন্ট্রোল করার জন্য বডিতে বেশ কিছু মেকানিজম আছে, এত সহজ না যে হুট করে বেড়ে যাবে। এখন তাহলে অনেকে বলে যে স্যার আপনি ঈদের দিন গরুর মাংস খেয়ে পরে প্রেশার মাপতেছে, আমার প্রেশার বেড়ে যাবে। এটা কেন হয়? আমরা আগে থেকেই এই যে একটা জিনিস ধরে নিয়েছি যে আমাদের সমাজে প্রচলিত যে গরুর মাংস খেলে আমার প্রেশার বেড়ে যাবে। তো এটার কারণে কি হয় যে একটা সাইকোলজিক্যাল সেট আপ আপনার ব্রেনে তৈরি হয়, এবং এই জন্য আপনি অল্প পরিমাণ গরুর মাংস খেয়েও আপনি যদি প্রেশার মাপেন, আপনার সাইকোলজির কারণে আপনার প্রেশার অটোমেটিক্যালি বেড়ে যায়। এবং এটা কিন্তু খুবই সত্য কথা যে সাইকোলজি বা মেন্টাল হেলথ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে আমরা একটা করলাম, মেন্টাল সেট আপ নিলাম, ওটাতে কিন্তু অবশ্যই প্রেশার বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা মানসিক চিন্তা ভাবনার কারণে। তাহলে আপনি আজ থেকে চিন্তা করেন যে আপনার কোনো এইরকম হচ্ছে আসলেই তো কোনো প্রেশার বাড়ে না, তাহলে আপনি কেন চিন্তা করবেন? দেখবেন আপনি গরুর মাংস খাচ্ছেন, পরিমিত মাত্রায় খাচ্ছেন, আপনার জীবনেও ব্লাড প্রেশার বাড়ছে না। আরেকটা কথা, যাদের কিডনিতে সমস্যা, ওদের তো কিডনি এমনি কাজ করতে পারে না। হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি করতে হবে? গরুর মাংসটা অ্যাভয়েড করতে হবে, এবং গরুর মাংস যত কম খাওয়া যায়। হ্যাঁ, আপনার বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে, গরুর মাংসে তো প্রচুর পরিমাণে চর্বি থাকে। এই চর্বিটা কি করে যে লিভারে সিনথেসিস হয়ে আলটিমেটলি আপনার রক্তে জমা হয়, রক্তে চর্বির দলা দলা পরে ব্লক করে দেয় রক্তনালিকাগুলো, আলটিমেটলি হার্টের রক্তনালিকাগুলোকে ব্লক করে দেয়। তাহলে যাদের এই সকল সমস্যাগুলো আছে তারা কম খাবে। যারা একদম সুস্থ, তারা দিনে 250 গ্রাম খেলে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, 250 গ্রাম পর্যন্ত আপনারা খেতে পারেন। হ্যাঁ, এটা খুবই ভালো হবে, কোনো সমস্যা হবে না। এবং যেহেতু আপনি এই প্রোটিন খাচ্ছেন, অন্যান্য প্রোটিনগুলো ঈদের এই কয়েকদিন আপনি ডিম খেলেন না, একটু দুধ খাওয়া বাদ দিলেন, এই কয়েকদিন আপনি গরুর মাংসকে এনজয় করেন, খাসির মাংসকে এনজয় করেন। তো সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন।